আমার লোকগুলোকে দেখ, তুই আমাকে মারবি? তোকে কে বলেছে বে? সাকিব খানের স্বপ্ন একদিন তার সিনেমাও শত কোটি টাকা আয় করবে। সে বিষয়ে তার ভাষ্য, আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি। 100 কোটির ক্লাবে কবে যাব? ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য 100 কোটি টাকাও কম মনে হবে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় 25 থেকে 30 লাখ দর্শকের একটা বাজার তৈরি হয়ে আছে। বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে কাজ করা। এবার সেটাও হলো। ঢালিউড কর্তার প্রত্যাশা, তুফান তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে। এদিকে মৃদুভাষী রাফি বলেন, এতটুকু বলতে পারি, দেশের সবচেয়ে বড় সুপারস্টারের ছবি এটা। ইনশাল্লাহ ছবিটি ইতিহাস হয়ে থাকবে। শুটিং, সম্পাদনা, ডাবিং, এমন অ্যাকশন একটা কাজও আগে হয়নি। আর সেটি যদি হয় এই ঈদের ছবি, তবে তো কথাই নেই। প্রায় প্রতি ঈদেই আলোচিত ছবিগুলো শুটিং থেকে সেন্সরে যেতে একরকমের লেজে গোবরে অবস্থা হয়, তৈরি হয় অনিশ্চয়তা। যেমন এরই মধ্যে ঈদের অন্যতম ছবি জঙ্গলি একই কারণে হাল ছেড়ে দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়ে দিয়েছে, শত চেষ্টা করেও ঈদের আগে সব কাজ শেষ করতে পারছেন না তারা। বিপরীতে রায়হান রাফি যেন একের পর এক ম্যাজিক দেখিয়ে চলছেন। গান ছেড়ে তুলকালাম বাদিয়ে অনেকটা চোখের পলকে ছাড়পত্র হাতে নিয়ে নিলেন তুফানের। যেন ঝড়ের গতিতে সব শেষ করে হাত মুখ ধুয়ে আরাম করছেন নির্মাতা। 5 জুন তুফানের আনকাট ছাড়পত্র হাতে পেয়েছেন নির্মাতা। এখন চলছে মুক্তির আগে প্রমোশন পরিকল্পনা। ছাড়পত্র হাতে পেয়ে কেমন লাগছে? জবাবে রাফি বললেন, খুব ভালো। টানা যে যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি, সেটার একটা ভালো ফলাফল হচ্ছে এই ছাড়পত্র। মাঠের যুদ্ধটা আপাতত শেষ, এবার শুরু করব হলের যুদ্ধ। আল্লাহ ভরসা। শুরু থেকেই বলা হচ্ছিল ছবিটির প্রযোজনায় রয়েছে বাংলাদেশ ও ভারতের 3টি বড় প্রতিষ্ঠান, আলফা আই, চরকি ও এসবিএফ। যদিও ঈদে মুক্তির জন্য ছবিটি ছাড়পত্র পেয়েছে খাঁটি দেশি ছবি হিসেবে, কারণ সেন্সর সনদপত্রে প্রযোজক হিসেবে রয়েছে শুধু আলফা আই কর্তা শাহরিয়ার করিম ভূঁইয়ার নাম। এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো সদুত্তর মেলেনি এখনও। রায়হান রাফিও সাকিব খানের সাথে আছেন কলকাতার মিমি ও ঢাকার নাবিলা। এরই মধ্যে লাগে উড়াদোড়া গান প্রকাশ করে আগুন ধরিয়ে দিয়েছেন সাকিব মিমি। টের পাওয়া যাচ্ছে ছবিটি সাকিব খান ও রায়হান রাফির নিজস্ব সফলতার সবগুলোই অতিক্রম করবে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা। সাকিব খানের স্বপ্ন একদিন তার সিনেমাও শত কোটি টাকা আয় করবে। সে বিষয়ে তার ভাষ্য, আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি। 100 কোটির ক্লাবে কবে যাব? ওই দিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমার জন্য 100 কোটি টাকাও কম মনে হবে। উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রায় 25 থেকে 30 লাখ দর্শকের জন্য একটা বাজার তৈরি হয়ে আছে। বাকি ছিল দুই ইন্ডাস্ট্রির সমন্বয়কৃত কাজ। এবার সেটাও হলো। ঢালিউড কর্তার প্রত্যাশা, তুফান তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।